This video is sponsored by Hostinger. Use promo code TCS2024 to get 20% flat discount. লাদাখ বর্তমান ভারতের কেন্দ্রশাসিত একটি অঞ্চল লাদাখ, যেখানে প্রায় ৩ লক্ষ মানুষের বসবাস। লাদাখের মানুষ ইন্দো আর্য এবং তিব্বতী বংশোদ্ভূত। তিব্বতী সংস্কৃতির প্রভাবও এখানে অত্যন্ত প্রবল। 1834 সালের আগে লাদাখ ছিল ভুটান বা সিকিমের মতোই একটি স্বাধীন হিমালয় রাষ্ট্র। ভৌগোলিক অবস্থানের কারণে প্রাচীনকাল থেকে লাদাখের অর্থনৈতিক গুরুত্ব ছিল উল্লেখযোগ্য। মধ্য এশিয়া এবং কাশ্মীরের মধ্যে এটি ছিল একমাত্র বাণিজ্যিক গুদামস্থল। মূলত তিব্বতের পশম, শাল এবং উল লাদাখ হয়ে কাশ্মীরে যেত। এছাড়াও কারাকোরাম পাসের মাধ্যমে চীনা তুর্কিস্তান পর্যন্ত বাণিজ্য পথ গড়ে উঠেছিল। এক কথায় লাদাখ ছিল অর্থনৈতিক সেতু, যা মধ্য এশিয়াকে ভারত ও তিব্বতের সঙ্গে যুক্ত করেছিল। মূলত 1845-46 সালের প্রথম অ্যাংলো শিখ যুদ্ধের পর ব্রিটিশ শাসনে জম্মু ও কাশ্মীরের সঙ্গে যুক্ত হয় লাদাখ। 47-এর স্বাধীনতার পর এটি ভারতীয় ভূখণ্ডের অংশ হয়ে যায়। আশ্চর্যজনক হলেও সত্য, লাদাখবাসী জাতিগতভাবে তিব্বতী হওয়া সত্ত্বেও ভারত ভুক্তিকেই স্বাগত জানিয়েছিল। তারপর থেকে কয়েক দশক ধরে লাদাখ সীমান্তে ভারত পাকিস্তান এবং ভারত চীনের মধ্যে সংঘাত ঘটে। পরবর্তীতে 1993 সালের সিদ্ধান্তের ভিত্তিতে 1995 সালে লাদাখ অটোনমাস সেলফ ডেভেলপমেন্ট কাউন্সিল গঠিত হলেও লাদাখকে পূর্ণ স্বায়ত্তশাসন দেয়া হয়নি। 2019 সালের 5ই আগস্ট যখন মোদী সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে, তখন লাদাখবাসী এই সিদ্ধান্তে বেশ খুশি হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় শাসনে তারা ক্রমশ উপলব্ধি করতে থাকে লাদাখ শাসনে এবং লাদাখের উন্নয়নে লাদাখবাসীর ভূমিকায় কার্যত শূন্য হয়ে গেছে। রাজ্যপালের মাধ্যমে লাদাখ শাসিত হচ্ছে দিল্লি থেকে। আবার বিশেষ সাংবিধানিক অধিকার চলে যাওয়ার ফলে লাদাখের জমি, প্রাকৃতিক ও খনিজ সম্পদের উপর লাদাখের মানুষের অধিকার বা নিয়ন্ত্রণ থাকছে না। ওদিকে বাইরের মানুষের আগমনে জনবিন্যাস বদলে যাচ্ছে। তাই স্বাভাবিকভাবেই দাবি ওঠে লাদাখের প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা এবং জনজাতির স্বাতন্ত্র্য রক্ষার। এর আগে পর্যন্ত লাদাখ জম্মু ও কাশ্মীর রাজ্যের অংশ ছিল, কিন্তু রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত হওয়ার পর জম্মু ও কাশ্মীর স্থানীয় নির্বাচন আয়োজন এবং নিজেদের আলাদা আইনসভা গঠনের অনুমতি পেলেও লাদাখকে সেই অনুমতি দেওয়া হয়নি। ফলে আলাদা অঞ্চল হলেও নিজেদের ভবিষ্যৎ নিয়ে কথা বলার সুযোগ লাদাখবাসীর কাছে অধরাই থেকে যায়। ভবিষ্যৎ নির্ধারণে নিজেদের অংশগ্রহণের সুযোগ না থাকায় শান্ত লাদাখ ধীরে ধীরে রাজনৈতিকভাবে অস্থির হয়ে ওঠে। ক্ষোভের এই স্ফুলিঙ্গ আগুনে রূপ নেয় বছরের সেপ্টেম্বর নাগাদ। তাদের এই আন্দোলনে নেতৃত্ব দেন লাদাখের জনপ্রিয় শিক্ষা ও পরিবেশবিদ সোনাম ওয়াংচুক। লাদাখে সোনাম ওয়াংচুকের আন্দোলনের মূল দাবিগুলো ছিল লাদাখকে পৃথক রাজ্য ঘোষণা ও ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা। ষষ্ঠ তফসিল এর অর্থ হল কোনো অঞ্চলকে পুরোপুরি স্বায়ত্তশাসন প্রদান করা। আন্দোলন তীব্র হলে পুলিশ ও আধা সামরিক বাহিনীর সঙ্গে সংঘাত রীতিমতো রণক্ষেত্রে রূপ নেয়। সংঘাতের জের ধরে 24 সেপ্টেম্বর অন্তত 4 জনের মৃত্যু ঘটে। আন্দোলন দমাতে কেন্দ্র সরকার মরিয়া হয়ে ওঠে, যার ফলশ্রুতিতে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয় সোনাম ওয়াংচুককে। লাদাখ পুলিশের প্রধান এসডি সিং জামওয়াল বলেন, বিশ্বস্ত সূত্র থেকে পুলিশ ওয়াংচুকের সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতার খবর পায়। এরপর থেকেই তাঁর উপর নজর রাখা হচ্ছিল। অন্যদিকে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি বলেন, এই সংকেত স্পষ্ট যে তাকে চুপ করাতে এবং ভয় দেখাতে এটি করা হচ্ছে, কারণ তাকে তারা অর্থ দিয়ে কিনতে পারেনি। তবে শুধু গ্রেফতারের মাধ্যমেই লাদাখের এই আন্দোলন দমানো সম্ভব হবে কিনা, সে প্রশ্নের উত্তর হয়তো সময়ই দেবে।